দর্শক, রাস্তার ধারে খোলা আকাশের নিচে এখনো চুল দাড়ি কাটা হচ্ছে রাজধানীতে। কি শুনে অবাক হচ্ছেন? আসলেই তো অবাক হওয়ার কথাই। গত কয়েক বছর আগেই যেখানে গ্রাম বাংলায় এই ঐতিহ্য হারিয়ে গেছে, সেখানে রাজধানীতে এখনো রাস্তার ধারে ফুটপাতে খোলা আকাশের নিচে চুল দাড়ি কাটা হচ্ছে। এটা শুনে তো অবাক হওয়ারই কথা। দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন এখনো সেই গ্রামীণ ঐতিহ্য ধরে রেখেছে একজন। আমরা সেই মানুষটির সাথে কথা বলবো। তার আগে বলে রাখি, এটা রাজধানীর 14 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের ঠিক পেছনের অংশে আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন যে একেবারে গ্রাম বাংলায় আমরা যেমন দেখতাম, একটা চেয়ার আছে, চেয়ার একজন বসে আছে এবং একজন যিনি চুল কাটেন তিনি দাঁড়িয়ে তার চুল কাটছেন, কখনো বা শেভ করছেন, এমনটাই কিন্তু আমরা দেখছি। এবং সামনে একটা আমরা দেখতে পাচ্ছি কাঁচ, অর্থাৎ আয়না আছে এবং তার যে সরঞ্জামগুলো লাগে একেবারে, আমি যদি বলি গত 20 থেকে 30 বছর আগে আমি ফিরে যাচ্ছি। অর্থাৎ আপনারা যারা এই বয়সে আছেন অবশ্যই এই স্মৃতি মনে আছে। এমনকি আমিও একটা সময় যখন আমরা ছোট ছিলাম, আমরা বাবাদের সাথে যেতাম এবং আমরা চেয়ারে ঠাঁই পেতাম না, আমাদের জন্য টুল দিয়ে দিত। এমন করেই কিন্তু আমরা খোলা আকাশের নিচে চুল দাড়ি কাটাইতাম। ঠিক তেমনই কিন্তু এখন রাজধানীতে এটা দেখা মিলছে এবং বলা চলে এটা একটি গরিবের সেলুন। শুনে কিন্তু একটু মজা লাগতে পারে বা অন্যরকম লাগতে পারে, কিন্তু এটাই সত্য। দর্শক, আমরা একটু কথা বলবো তার সাথে। আমি জানতে চাচ্ছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? আব্দুল জলিল। আব্দুল জলিল ভাই, আপনার বয়স কত? আমার বয়স 55। 55? জি। আচ্ছা, কত বছর এই পেশায় আছেন? 30-35 বছর। 30-35। এবং এই যে খোলা আকাশের নিচে উন্মুক্ত বাতাসে চুল দাড়ি কাটাচ্ছেন, এটা কত বছর? এটা তো 25 বছর। 25 বছর। আগে কোথায় কাটাইছেন? দেশে। দেশে কাটাইতেন। জি। এখন এই যে রাজধানীতে এসে আমরা গ্রাম বাংলায় দেখতাম, বাবাদের সাথে যেতাম এবং আমাদের যারা সিনিয়র আছে তাদের কিন্তু ইতিহাস বা ঐতিহ্য মনে পড়ে যাবে। ঠিক তেমনই আপনি রাজধানীতে এটা আবার করলেন বা এটা দেখাইলেন। এটা তো আমরা সচরাচর দেখি না। এখন যেহেতু সেলুন দেখে, হাই ফাই সেলুন, এসি আছে এবং অন্যরকম ডেকোরেশন, তার ভিড়ে আপনি এমন একটি সেলুনের দোকান দিয়েছেন রাস্তার ধারে, এটা কেন? এলাকার ব্যবসা নাই তো, এই কারণে এখানে দিয়েছেন। জি। এই যে উন্মুক্ত বাতাসে কেউ আসছে কিনা, মানে আপনি আপনার কাস্টমার পান কিনা? কাস্টমার পাই অল্প। আপনার কি মনে আছে যে আগে এমন ভাবে আপনারা চুল কাটাইতেন? জি, আমার মনে আছে। দর্শক, এভাবেই কিন্তু রাজধানীতে চুল দাড়ি কাটিয়ে আব্দুল জব্বার তার সংসার চালাচ্ছে। এবং আমি জানতে চাচ্ছি, আপনার পরিবারে কতজন আছে? আমার পরিবারের 7 জন। 7 জন আছে। 7 জনের জীবন জীবিকা আপনার এই কাজ থেকেই হয়? জি, আমার এই কাজ থেকে হয়। আচ্ছা, এখানে এখন পর্যন্ত কতদিন দোকান দিয়েছেন? কতদিন? এই তো আমি আছি অল্প দিন হলো, 15-20 দিন হয়। 15-20 দিন দিচ্ছেন। জি। এখানে উন্মুক্ত বাতাসে কাটছেন, কখন থেকে কখন পর্যন্ত কাটেন? এই যে সকাল 8টা থেকে বেলা 5টা পর্যন্ত। বেলা 5টা পর্যন্ত। যখন সন্ধ্যা হয়ে যায় তখন আর কাটা সম্ভব হয় না। এমনিতে আসলে কি কি যন্ত্র আছে আপনার কাছে? এই যে কেসি আছে, খুর আছে, মেশিন আছে। আচ্ছা, এগুলো দিয়ে চুল কাটছেন? জি। এমনিতে ভালো লাগে কিনা এই কাজে? ভালো লাগে। কাস্টমার এসে কি বলে? তাদের ইতিহাস বা ছোটবেলায় ফিরে যায় কিনা কাস্টমাররা? হ্যাঁ, ফিরে কি বলে তারা? কাজ ভালো। কাজ ভালো না? জি। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো চুল কাটছেন, একটু বলবেন আমাদের দর্শকদের আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমারও ভালো লাগছে, কারণ আমি ছোটবেলায় দেশে বাবার সাথে যাইতাম, ওখানে গিয়ে একটা পিঁড়ির মধ্যে বসতে দিত, ওই সেই পিঁড়িতে বসে কাটতাম। ছোটবেলায় তো অনেক মজাই লাগতো, সেটা এখন মনে পড়ে যাচ্ছে। ভালো লাগতো, এটা মনে পড়তেছে। এই জন্য খোলা আকাশে এই জায়গায় দেখতেছি যে না, একটা চাচা আছে, তো আমি এখানে কাটে দেখি কেমন লাগে, কেমন হয়। সব মিলে এখন কেমন লাগলো? এখন ভালোই লাগতেছে, ওই আগের মতোই মনে করেন যে অনুভব করতেছি। এটা শৈশবে ফিরে যাচ্ছে। দর্শক, এমন একটি সেলুন যে সেলুনে চুল দাড়ি কাটলে আপনার 20 বছর পিছনে নিয়ে যাবে। 20 বছর আগের যেই আমরা ইতিহাস জানি বা আমাদের যেটা ঘটে এসেছে, 20 বছর আগে দেখতাম ঠিক এমন দৃশ্য। মোড়ে মোড়ে রাস্তার ধারে ধারে কিন্তু এমন দেখতাম যে একটা আয়না রয়েছে সামনে, আর এখানে একটা চেয়ার আছে এবং ছোট ছোট বাচ্চাদের একটু পিঁড়ি দেওয়া হতো বা টুল দেওয়া হতো, সেই পিঁড়িতে বসে বসে আমরা চুল দাড়ি কাটতাম। এবং সেই পিছনের 20 বছরের দৃশ্য কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আব্দুল জলিল ভাই সেটা টিকিয়ে রেখেছে। এবং এখনও পর্যন্ত রাজধানীতে যেখানে সেক্টরের মতন জায়গায় এখনও সাধারণ মানুষ আসছে, এসে এখানে তার কাছে চুল দাড়ি কাটছে। এবং আমি কিন্তু এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে আপনার কেমন লাগলো, উনি কিন্তু বললো যে আমি শৈশবে ফিরে গিয়েছি। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি যখন ছোট ছিলেন, আপনিও যখন আপনার বাবার সাথে যেতেন, আপনি কোথায় কাটতেন বলুন তো? আমি নিচে কাটছি, টুলের উপরে। আচ্ছা, চুলের উপর কাটছেন। জি। এখন কিন্তু গ্রামগঞ্জে এটা আমরা দেখি না, এক কথা হারিয়ে গেছে। সেই হারানো জিনিসটা আপনি ধরে রাখলেন, কি চিন্তাধারা থেকে ধরে রাখলেন বলুন তো? চিন্তা আমি অভাবের উপরে আমি চিন্তা ধরে আছি।
এক কথায় অভাবের কারণে এই পদ্ধতি অবলম্বন করা। আচ্ছা, এমনিতে অন্যান্য যে ডেকোরেশনের এসি সেলুনগুলো দেখি সেই তুলনায় আপনার কাস্টমার কম, এটা স্বাভাবিক কথা, কিন্তু আপনি কাস্টমার পান কেন? আপনার চাহিদা মতন হয় কিনা? না, আমার চাহিদা মতো এখনো হয় না। আচ্ছা, আপনার পরিবার কে কে আছে? আমার ছেলে আছে জাসদ, আমার পরিবার এখানে আছে। আমার ছেলে এই কাজই করে। আচ্ছা, এই কাজই করে। জি। দর্শক, কথা বলছিলাম আব্দুল জব্বারের সাথে, যিনি ছোটবেলা থেকে এই পেশার সাথে জড়িত এবং রাজধানীতে এখনো পর্যন্ত ফুটপাতে দোকান দিয়ে, এবং এক কথায় আমরা 20 বছর পিছনে ফিরে গিয়েছে তার এই দৃশ্য দেখে। সেই কারণে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এবং কথা বলছিলাম সেই গ্রামীণ সেলুনের দোকানের সাথে। আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।